প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হইল, আমরা যে ফজর এবং মাগরিব নামাজের পরে তিনবার করে পড়ি, জি তারপরে মুখে ফু দিয়ে, হাতে ফু দিয়ে মুখ মাসে করি, শরীর মাসে করি, এটা কি তিনবার কুলবাল্লা পরে একবার ফু দিব, নাকি সব 9 বার শেষ করে দিব? এটা এই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো, গত 2 বছর আগে এই দিন আমার ছেলে মারা গেছে। এখন ছেলের জন্য আমি কি করলে আমার ছেলে অপারেশন দিতে পারবে? বোন, আপনি আবেগতাড়িত হয়ে পড়েছেন, আপনি যদি এই বিষয়টিকে একটু ক্লিয়ার করেন আরো। যে আমার ছেলে গত 2 বছর আগে ঠিক এই আজকের এই দিনে মারা গেছে। 40 বছর বয়স ছেলের ছিল। এখন ওর জন্য আমি কি করলে মানে ও কবরে শান্তি থাকবে, ওর কবর আযাব মাফ হবে, ওর গুনাহ মাফ হবে, আমি কি করলে বা কি করলে? জি, আমরা বুঝতে পেরেছি। আপনি থাকবেন আমাদের সাথে। শেখ, আমাদের বোন কান্না ভেঙে পড়েছেন তার সন্তানের জন্য, দোয়া চেয়েছেন। কি দোয়া করা যেতে পারে? তার সন্তান দুনিয়া থেকে চলে গেছেন, সেক্ষেত্রে মা হিসেবে তার অনেক কষ্ট আছে, এরকম আরো অনেক পরিবার, অনেক মায়েরা আছেন। কি দোয়া করবেন তাদের জন্য? প্রথম হলো, তিনি দুটি প্রশ্ন করেছেন। দ্বিতীয় প্রশ্নটি ছিল, ওনার বছর 2 আগে এই দিনেই সন্তান মারা গেছেন। মা হিসাবে সবচেয়ে বেশি কষ্ট পাবে, এটাই স্বাভাবিক। সুতরাং সন্তানের জন্য তিনি কি করতে পারেন? জবাব, আপনি মা হিসাবে সন্তানের জন্য সব সময় দোয়া করবেন। কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই। এমনি সকাল, সন্ধ্যা, রাত, দিন যখন হয় সকলেই আপনি তার ক্ষমার জন্য দোয়া করবেন। দ্বিতীয়, সাধ্য সামর্থ্য থাকলে তার পক্ষ থেকে ভালোভাবে ভালো জায়গায় দান সদকাও করতে পারেন। এগুলি হচ্ছে তার পক্ষ থেকে করা। তৃতীয়, আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন, ধৈর্য ধারণ করবেন। বেশি কষ্ট অনুভব করবে, কষ্ট আসবে, এটাই স্বাভাবিক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত বা ফয়সালাকে মেনে নিতে হবে। সেই অনুযায়ী আপনি ধৈর্য ধারণ করবেন, এতেও ইনশাআল্লাহ আপনি সওয়াব লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা। আর আমরা দোয়া করি, আল্লাহ আপনাকেও ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং আপনার সন্তানকে আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাত নসিব করুন। দ্বিতীয় প্রশ্ন করেছিলেন, জি, তিনি প্রশ্ন করেছিলেন ফজর এবং মাগরিবের পরে তিনি 3 কুল যে পড়েন, এটি আসলে মূলত কয়বার করে পড়বেন? না, তিনি প্রশ্নটি করেছিলেন যে ফজর এবং মাগরিবের পরে 3 বার করে তো সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করেন, কিন্তু 9 বার পাঠ করে কি 9 বারেই ফু দিয়ে শরীরে হাত বোলাতে হবে, না 3 বার বোলালেই চলবে? জবাব, আসলে হাদিসে পাঠ করার কথা এসেছে, ফু দেওয়ারও কথা আসেনি, শরীরে হাত বোলার কথাও আসেনি। তাই নিয়ম নয় যে হাত বোলানো। তাই আমরা বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী ফজর সালাতের পরেও আপনি প্রতিটি সূরা 3 বার করে পাঠ করবেন, মাগরিবের পরেও 3 বার করে পাঠ করবেন। পাঠ করলেই যথেষ্ট, এটাই নিয়ম। এরপরে ফু দেওয়ারও কোনো প্রয়োজন নেই এবং শরীরে হাত বোলানোর কোনো প্রয়োজন নেই।